একটা ছোট্ট গ্রাম, নাম তার কুসুমপুর। সুজলা সুফলা সেই গ্রাম। সেই গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল। সেখানে থাকত ছোট্ট এক বুদ্ধিমান ছেলে, নাম তার ফজল। সে বই পড়তে ভীষণ ভালোবাসত। কি রে ফজল, চল গ্রামের ওইদিকে শুনেছি পুরনো একটা লাইব্রেরি আছে। তুই তো বই পড়তে খুবই পছন্দ করস। চল তো দেখি কি আছে ওই লাইব্রেরিতে। আমিও শুনেছি ওই লাইব্রেরির ব্যাপারে। ওখানে নাকি অনেক ধরনের বই পাওয়া যায়। তারা দুই বন্ধু জঙ্গলের সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। ফজল পুরনো লাইব্রেরির গেট দিয়ে ভেতরে যাচ্ছিল। পুরনো লাইব্রেরির ভেতরে ঢুকল ফজল। বইয়ের গন্ধে ভরা অন্ধকার ঘরে তাকেই ডাকছিল এক অদ্ভুত অলৌকিক কালো বই। এই বইটা কেমন যেন আলাদা লাগছে, এত ধুলো জমে গেছে। সাবধানে ধরো ছেলে, ও বই কিন্তু সাধারণ বই নয়। বই মানেই তো জ্ঞান, আমি পড়তেই ভালোবাসি। মনে রেখো, জ্ঞান শুধু সৎ মানুষের উপকারে আসে, অসৎ মানুষ থেকে দূরে চলে যায়। বৃদ্ধার কথা শুনে ফজল বইটা নিয়ে বাড়ি চলে এলো। সারা রাত মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আরে, এখানে তো লেখা আছে এবছরই আমাদের গ্রামে এক ভয়াবহ বিপদ আসতে যাচ্ছে। না, বিষয়টা সবাইকে জানানো খুবই জরুরি। পরের দিন সকালে ফজল মোড়লের খোঁজে বের হলো। তুমি কি দেখেছো গ্রামের মোড়ল কোথায়? আরে, মোড়ল তো ওই পুরনো গাছের নিচে সালিশ বসিয়েছে। তাড়াহুড়ো করে ফজল সেখানে আসলো। মোড়ল দাদা, আমি কিছু কথা বলতে চাই। কিরে, তুই কালুর ছেলে ফজল না? হ্যাঁ মোড়ল মশাই। তুই বাচ্চা মানুষ, ঠিক আছে, বলো কি বলতে চাস। আমি গ্রামের ওই পুরনো লাইব্রেরি থেকে একটা কালো বই পেয়েছি। তো তাতে কি হয়েছে? এই বইতে লেখা আছে আমাদের গ্রামে এক ভয়াবহ দুর্ভিক্ষ আসতে চলেছে। বইটাতে আসলে কি লেখা আছে ফজল? এক রাতে আকাশে অনেক বজ্রপাত হবে, পরদিন থেকেই শুরু হবে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ টানা 6 মাস চলবে। কি আজগুবি কথা বলছো ছেলে? শুধু তাই নয়, তখন বৃষ্টি হবে না, খরা লেগে থাকবে, কোনো ফসলই ফলবে না, খাবারের সংকট দেখা দেবে। তাই খাবার সংরক্ষণ এখনই জরুরি। বাপের জন্মে এমন কথা শুনি নাই। তবে আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম এমনটা নাকি কোনো একদিন ঘটতে পারে। সকল লোক একটু চিন্তিত। আচ্ছা, দেখা যাবে কি হয়। গ্রামের কিছু লোক ফজলের কথা বিশ্বাস করে খাবার মজুত করতে শুরু করল। কয়েক মাস পর এক রাতে আকাশ কেঁপে উঠল। বজ্রপাত হলো একের পর এক, আর তার পরের দিন থেকেই শুরু হলো। দেখো আমাদের জমির কি হয়ে গেল, এক ফোঁটা পানিও নাই। এখন সৃষ্টিকর্তাই ভালো জানেন। হায় হায়, কি হয়ে গেল? আমাদের সব গরু ছাগল মারা গেল। এখন আমরা কি করব? তুই কোনো চিন্তা করিস না বাছা, এর একটা সমাধান হবে। জানি না, তবে ফজলের কথা আমাদের শোনা উচিত ছিল। কিছুদিন পর খাবারের অভাবে গ্রামের অবস্থা শোচনীয় হয়ে উঠল। মোড়ল সহ গ্রামবাসী ছুটে এলো ফজলের বাড়িতে। দাদা ভাই, এবার বুঝেছি, তোমার কথা বিশ্বাস না করে ভুল করেছি। বলো, এর সমাধান কি? আমাদের বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে বাছা। বইতে লেখা ছিল আমার কথা সবাই বিশ্বাস করবে না। যারা বিশ্বাস করেছে এখন তাদের কাছেই সাহায্য চাইতে হবে। তারা কি আমাদের সাহায্য করবে? অবশ্যই করবে। গ্রামবাসীরা একে অপরকে সাহায্য করতে শুরু করলো। যারা খাবার জমিয়েছিল তারা বাকিদের সাথে ভাগ করে নিল। কিছুদিন পর আকাশে কালো মেঘ জমল। নেমে এলো প্রবল বৃষ্টি। সবাই খুশিতে নাচতে লাগলো। বুঝলি রতন, এবারের ফসল খুবই ভালো হয়েছে। সবই সৃষ্টিকর্তার চাওয়া, বুঝলি? কিছুদিন আগে আমাদের গ্রামের উপর খারাপ এক সময় গিয়েছিল, তাই না? এখন আল্লাহর রহমতে সব ঠিক আছে। একদিন ফজল রুমে ঢুকতেই টেবিলের দিকে চোখ গেল। তার বইটি টেবিলে নেই। সে টেবিলের নিচে, বিছানার নিচেও খুঁজে দেখল, নেই। আরে, বইটা কোথায় গেল? আমার তো মনে হয় বইটির কাজ শেষ হয়ে গেছে, তাই নিজে নিজেই উধাও হয়ে গেছে।